সাকিব, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াদের ট্র্যাপে পড়ে আমি বলবো একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটা সাকিব দিতে বাধ্য হয়েছিলেন। সাকিব আল হাসান রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট খেলবেন, আমি সেটা মনে করি না। আমি আপনি গিয়ে তাকে মারতাম। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেটা কি বলে এগুলা? সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তারা দুজন ভেরি ক্লোজ বাডি ছিলেন তাদের ক্যারিয়ারের একটা শুরুর অংশে, একটা বড় অংশে। নট নেসেসারিলি পরবর্তীতে বা রাইট নাও তারা যে আসলে খুব ভালো বন্ধু তা না, কিন্তু নোয়িং তামিম ইকবাল, নোয়িং সাকিব আল হাসান, আমি এটা জানি যে সাকিব এই বাংলাদেশে ফেরার ব্যাপারে তামিমের সঙ্গে সাকিবের আলোচনা করা, কথা বলা, এইটাতে সাকিব হেজিটেট করবেন না। এবং তামিম এখন বোর্ড প্রেসিডেন্ট আছেন বলে যে না ঠিক আছে সাকিব আমাদের 2023 ওয়ার্ল্ড কাপ খেলতে দেন, তোকে আমি দেশে আসতে দেবো না, তামিম সেটা করবেন না। আমি তাদেরকে চিনি বলে আমি এটা বলছি। আই মাইট বি রং, কিন্তু আমি তাদেরকে চিনি বলে সেটা বলছি। সেই কারণে আমার মনে হয় যে আমি বলছি না যে ফারুক ভাইদের কোনো আন্তরিকতা ছিল না, বুলবুল ভাইদের ছিল না, তাদের চেষ্টার জায়গা ছিল। ওই আসিফ আকবর, এম নাজমুল ইসলাম তারা আসলে অ্যাবসলুটলি স্টানবাজি করেছে, তাদের কথা আমি বলছি। কিন্তু ফারুক ভাই, বুলবুল ভাই তারা চেষ্টার জায়গা করেছেন, কিন্তু তাদের সেই চেষ্টার জায়গাটা আসলে কতটা আপনি মিডিয়ার সামনে বলে দিলেন সাকিবের জন্য আমরা সর্বোচ্চটা করতে রাজি আছি। সাকিব আজকের ইন্টারভিউতে বলেছেন যে সেটার ফলো আপটা কি, ফলো আপটা হয় না। কিন্তু তামিম ইকবাল, আমি জেনেই বলছি যে যদি জিনিসটা এরকম হয়, স্পেশালি তামিম ইলেক্টেড হওয়ার পরে, এখন তো ইন্টারিম, ইলেক্টেড হওয়ার পরে ওই সময় এই জিনিসটাকে তামিম তার নিজ উদ্যোগেই সেইটা হচ্ছে গিয়ে ইনিশিয়েট করে কতদূর নিয়ে যাওয়া যায়। এখন এন্ড অফ দ্য ডে গিয়ে এটা আসলে আইন আদালতের ব্যাপার, এন্ড অফ দ্য ডে গিয়ে এটা রাজনীতির ব্যাপার। হয়তো এমন হতে পারে যে এটা শেষ পর্যন্ত সাকিবের দেশে আসা সম্ভব নাও হতে পারে। আমি কিন্তু বলছি না যে সাকিব মানে চলেই আসছেন বা তামিম নিয়েই আসবে, তা না। কিন্তু আমি যেটা বলছি বা আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে গিয়ে যে তামিম তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা সাকিবকে আনানোর জন্য করবেন। এবং সাকিব যেগুলো হয়তো বা আগের দুই বোর্ডের সঙ্গে ওই কমিউনিকেশনের যে একটা ল্যাক ছিল, এখন তামিমের সঙ্গে তার বন্ধুত্ব বা সম্পর্কের, ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাতে একটু শীতলতার জায়গা থাকতে পারে। নট নেসেসারিলি সবসময় সবাইকে একেবারে ঘনিষ্ঠ বন্ধু আছে সারা জীবন থাকতে হবে তা না, কিন্তু সাকিব এটা কমফোর্টেবল থাকবেন যে তামিমের সঙ্গে সেই আলোচনা করার ব্যাপারে যে কীভাবে তাকে তিনি আবার বাংলাদেশে আসতে পারেন। আমি জানি না কীভাবে, কিন্তু আমি মনে করি যে সাকিবের শেষটা আমরা এখনও দেখিনি। আমরা সাকিবকে দেখবো বাংলাদেশের জার্সিতে, দেখবো বাংলাদেশের মাটিতেই দেখবো। সাকিব ফিরে আসতে চায় এবং বাংলাদেশের অনেকেই আসলে চায় এখনও সাকিব ফিরে আসুক, এবং আমরাও অবশ্যই সাকিব আল হাসানের যেই রিটায়ারমেন্ট আছে সেটা বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাটিতেই দেখতে চাই। কিন্তু এখানে কথা হচ্ছে যে সাকিব আল হাসান তিনি একজন নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্য, এবং এখনও কিছুদিন আগেও তিনি ক্লিয়ারলি বলেছেন যে তিনি আসলে রাজনীতিটা করবেন এবং সেই নিষিদ্ধ দলের হয়েই করবেন। কিন্তু এক্ষেত্রে যদি সাকিব আল হাসানকে ফিরে আনা হয় বা যদি সাকিব আল হাসান ফিরে আসেন, সেখানে আসলে ওই নিষিদ্ধ দলের একজন ব্যক্তিকে ফিরে এনে অ্যাক্সেস দেওয়া হবে কিনা? সাকিব কোনো শর্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন না। সাকিব, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াদের ট্র্যাপে পড়ে আমি বলবো একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটা সাকিব দিতে বাধ্য হয়েছিলেন। সো সাকিব মুচলেকা দিবেন যে আমি রাজনীতি করব না, কিংবা আমি এই দলের হয়ে রাজনীতি করব না, এই শর্তে বাংলাদেশে আমি আসবো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে সেটা মনে হয় না। তো সেটাই যে যদি সাকিব ওই দলের হয়ে ফিরে আসেন এবং ওই নিষিদ্ধ দলের রাজনীতিটাই করেন। আমি আপনাকে ওই কথাটাই বলেছিলাম যে পুরো জিনিসটা তামিমের হাতে না, পুরো জিনিসটা সাকিবের হাতে না, পুরো জিনিসটা ক্রিকেটের মধ্যে না, এটার আসলে আরেকটা বড় একটা জায়গা রয়েছে, এবং সেই বড় জায়গাটা হচ্ছে গিয়ে রাজনীতি। অ্যান্ড ইউ নেভার নো বাংলাদেশের রাজনীতি আগামীকাল কি হবে, আগামী সপ্তাহে কি হবে, আগামী মাসে কি হবে। এই জন্যই সাকিব কিন্তু 8 মাস টাইম স্প্যানটা নিয়েছেন। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে সাকিব আল হাসান রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট খেলবেন, আমি সেটা মনে করি না। কিন্তু সেটা সত্ত্বেও সেটা রাজনীতি করার পাশাপাশি তিনি কীভাবে ক্রিকেট খেলবেন, বা ধরেন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলাম, সাকিব কিন্তু একটা শুধু মানে রিটায়ার করার জন্য বাংলাদেশে আসবেন। স্পোর্টস স্টারের আজকের ইন্টারভিউতেও তিনি বলেছেন যে আমি একটা সার্টেন পিরিয়ড এখনও ন্যাশনাল টিমকে কন্ট্রিবিউট করতে পারি বলেই আমি মনে করি। তিনি যে শুধু একটা সিরিজ খেলবেন তা না, তার একটা গোল আছে সামনে। ফলে সেইটার সঙ্গে রাজনীতির সঙ্গে কীভাবে এটা মিলবে সেটা আমি জানি না, কিন্তু আমার গাট ফিলিং হচ্ছে গিয়ে সাকিব বাংলাদেশের জার্সিতে খেলবে, এটা হচ্ছে আমার গাট ফিলিং। এবং আমি একদম ট্রু ফিলিং হচ্ছে সাকিব রাজনীতি করবেন না, কিংবা একটা সার্টেন দলের হয়ে রাজনীতি করবেন না। আওয়ামী লীগের সংসদ সদস্য, আমি আওয়ামী লীগের রাজনীতি করবো না, এই মুচলেখা দিয়ে সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন না। সাকিব সব কিছু তার ওই জায়গার মধ্যে থেকেই কিভাবে আসবেন সেইটা আমি আপনি আসলে এটা আমরা জানি না। শোনেন, আমাদের যদি 2 বছর আগে বলা হতো সাকিব সংসদ সদস্য হয়েছেন, ফাইন, কোনো মানে ওইটা ঠিক আছে, একটা রাজনৈতিক দলের সংসদ সদস্য। যদি আপনার বলা হতো যে সাকিব বাংলাদেশে রিটায়ার করতে পারবেন না, এটা আপনি কত % বিশ্বাস করেন? যেই প্রশ্নটা করতো আমি আপনি গিয়ে তাকে মারতাম।
বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেটা কি বলে এগুলা হয়েছে না হচ্ছে না এই ঘটনা। সো বাংলাদেশ এরকম অনেক কিছুই হতে পারে, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি যে আপনার যে প্রশ্ন সেইখান থেকে সাকিব রাজনীতি কিংবা তার এই দলটাকে তিনি একেবারে ছেড়ে দিয়ে কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস করে মুচলেখা দিয়ে তিনি বাংলাদেশে আবার ক্রিকেট খেলতে আসবেন আমার সেটা মনে হয় না। কিন্তু তিনি বাংলাদেশে আসবেন, তিনি বাংলাদেশে ক্রিকেট খেলবেন।